আজকে আমরা যেতে যাচ্ছি যে 4 আলিফ মদের নিয়ম। 4 আলিফ যেখানে লম্বা করে 4 সেকেন্ড টেনে পড়তে হবে। যদি কোনো অক্ষরের উপরে বা কোনো শব্দের উপরে আপনি দেখেন এইরকম সোর্ডের মতো চিহ্ন, সাপের মতো বাঁকানো চিহ্ন না, সোর্ড বা তরোয়ালের মতো চিহ্ন, সেক্ষেত্রে আপনি 4 আলিফ পরিমাণ টানবেন। ঠিক আছে? যেমন এই যে এখানে দেখবেন যে এখানে প্রথম শব্দটা দেখেন, আমি দেখাচ্ছি। যেমন পৃষ্ঠা নম্বর 83-তে আছে যে মিম, মিম, এই যে মিম আলিফ জবর মা, এটাতে 1 আলিফের নিয়ম হয়। 1 আলিফের নিয়ম এখন হবে না, কারণ উপরে যে আবার 4 আলিফের চিহ্ন আছে। যে মিম আলিফ জবর মা না পড়ে আমরা এটাকে লম্বা করব, এটাকে 4 আলিফ পর্যন্ত লম্বা করব, মা, আরও লম্বা করব। ঠিক আছে? এখানে হামজা জবর আ, তাহলে মা আ, একটু লম্বা হবে, মা আ, মিনিমাম 4 সেকেন্ড। ঠিক এইভাবে যেখানে শিন আলিফ জবর শা, হামজা জবর আ, শা আ, এখানে 4 আলিফ পর্যন্ত টানলাম, চিহ্নটা 4 আলিফের। ওই রকমই যে জিম আলিফ জবর জা, হামজা জবর আ, জা আ, লম্বা করলাম 4 আলিফের মতো। ঠিক আছে? এই যে এটা আছে ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, দদে তাসদিদ জবর, আবার উপরে 4 আলিফ, লাম ইয়াজের লি, এখানে আবার মদ হবে এবং শেষে নুন জবর না। তাহলে ওয়ালাদ্দাল্লিনা, এটাকে আমরা ওয়াকফ করলে দল্লিন পড়ি আর কি। ওয়ালাদ্দাল্লিন, এইটা। এই যে আল হাক্কা, গোলতাটাকে হা পড়ছে যখন থামছি আর কি। এইভাবে আপনারা পৃষ্ঠা নাম্বার 84টা পড়বেন। নিচের শব্দগুলো আমি পড়ে দিচ্ছি আর কি, নিচের শব্দগুলো আছে। আমি দ্বিতীয় বক্সটা করছি, প্রথম লাইন, পৃষ্ঠা নাম্বার 84। আপনারা বানান করে পড়বেন। প্রথমটা হচ্ছে ফাইয়াজের ফি, হা আলিফ জবর, উপরে 3 আলিফ মদ, ফি হা আবাদা, আবাদা। আচ্ছা, শব্দটা একটু দেখাচ্ছি। এখানে আরেকটা নিয়ম আছে। এই যে এখানে দেখবেন এই চিহ্নটা কিন্তু 4 আলিফের মতো চিহ্ন না। এই যে এটা একটু সাপের মতো বাঁকানো চিহ্ন। ঠিক আছে? কিন্তু এই চিহ্নটা থাকলেও 4 আলিফ পড়া যায়, সমস্যা নাই, কোনো ভুল হবে না ইনশাআল্লাহ। 3 আলিফও পড়া যায়, মূলত এটা 3 আলিফের চিহ্ন, কিন্তু এটাতে 4 আলিফ পর্যন্ত টানা যায়, কোনো সমস্যা নেই। আর এই যে শেষে আবাদান লেখা আছে, এটা একটু দেখেন, আবাদান, পরে আবার একটা আলিফ আছে খালি। এখানে আরেকটা নিয়ম চলে আসে আর কি। এটা নিয়মটা যদিও এখন আসেনি, সামনে আসবে ইনশাআল্লাহ। তবে বলছি যে যদি কোনো শব্দের শেষে এই যে 2 জবরের তানভিন থাকে, 2 জবরের তানভিন মানে 2 জের 2 পেশের তানভিন না, 2 জবর থাকতে হবে, এবং তার পাশে একটা এক্সট্রা আলিফ থাকে, তখন এই যে আবাদান, এটা না পড়ে আমরা 1 আলিফ টেনে পড়তে পারি, আবাদা পড়তে পারি। হ্যাঁ, সেটা কখন? যখন একটা শব্দ দিয়ে, মানে শব্দটা দিয়ে আয়াতটা শেষ হয়ে যাবে, আপনি থামবেন, ওয়াকফ করবেন, আর তার উপরে তানভিন আছে 2 জবরের, পাশে আবার একটা এক্সট্রা আলিফ আছে, তখন আবাদান না পড়ে আবাদা পড়া যায়। এবং এটাই পড়তে হয় আসলে, 1 আলিফ মত টেনে পড়তে হয় আর কি। এই নিয়মটা সামনে আসবে ইনশাআল্লাহ। আপাতত একটু বললাম যে আপনাদের অনেকে প্রশ্ন থাকতে পারে মনের মধ্যে, ওই জন্য বললাম আর কি। তো শব্দটা হচ্ছে ফি হা, ফি হা আবাদা, ফি হা আবাদা। ঠিক আছে? আবাদান না পড়ে আমি পড়লাম আবাদা, কারণ শব্দের শেষে 2 জবরের তানভিন আছে এবং পাশে এক্সট্রা একটা আলিফ আছে, আর আমি থামছি, ওয়াকফ করছি। যদি না থামতাম তাহলে তানভিন পড়তাম। তারপরে শব্দটা হচ্ছে বাজের বি, মিম আলিফ জবর মা, বিমা, উপরে 3 আলিফ মদ আছে, 4 পর্যন্ত টানতে পারবেন। বিমা উনজিলা, বিমা উনজিলা, বিমা উনজিলা। ঠিক আছে? তারপরে আছে ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, বানান করে নেবেন ইনশাআল্লাহ দেখে দেখে। তারপরে আছে ইন্না আ'তাইনাকা, ইন্না আ'তাইনাকা। ঠিক আছে? তারপরে শব্দ ক্বালু আমান্না, ক্বালু আমান্না। তারপরে আছে শেষের শব্দটা লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লা হুয়া। 86 পৃষ্ঠায় যখন যাবেন তখন দেখবেন এই যে হরফুল মুকাত্তাআ বলে এগুলোকে আর কি, বিচ্ছিন্ন হরফ, যেগুলো
বিভিন্ন সূরার শুরুতে আছে, যেমন সূরা বাকারার সামনে আছে, সূরা আল ইমরানের সামনে আছে, সূরা ইউনুস, ইউসুফ, রাদ, সূরা আরাফ, সূরা নুন, ইয়াসিন, বিভিন্ন সূরার সামনে এই হরফে মুকাত্তাগুলো আছে। আমার জানার মতো 29টা সূরার সামনে এগুলো আছে। এগুলো যখন থাকবে এরকম বিচ্ছিন্ন হরফগুলো যার উপরে মদের চিহ্ন আছে, তখন আমরা কি করব আসলে? তখন ওই হরফটাকেই আমরা লম্বা করব। যেমন এই হরফটা সদ, সদ না বলে আমরা টেনে টেনে পড়বো 4 আলিফ পর্যন্ত, সদ, এইভাবে শুরু করবো পড়া। কফ, নুন, এইভাবে লম্বা করবো আর কি। এই যে তসিন, তয় 1 আলিফ, সিনে 4 আলিফ, ইয়া 1 আলিফ, সিনে 4 আলিফ, ইয়াসিন, এই যে 1 1, তহা, তহা, এইভাবে। এই যে হায় 1, মিমে 4, হামিম, এই যে আলিফ লাম মিম, আলিফে মদ নাই, লামে 4, মিমে 4, আর লাম মিম যখন একসাথে হবে তখন মিলিয়ে পড়তে হবে। আলিফ লাম মিম, এই যে লাম মিম একসাথে আমি কিন্তু লাম মিলাইলাম, আলিফ লাম মিম, ঠিক আছে। আলিফ লাম র, এখানে যখন 2টা অক্ষর থাকবে, একটাতে 4 আলিফ, একটাতে 1 আলিফ, সেক্ষেত্রে 2টা অক্ষর মিলাইতে হবে। এখানে যেমন লাম মিম, লাম এর সাথে মিমটাকে মিলাবো, এখানে লামের সাথে রকে মিলাবো। আলিফ লাম মিম, এবং মদগুলো ঠিক রাখবো আর কি। এখানে যেমন আলিফ লাম র, লামে 4, রয় 1, আলিফ লাম র, রয় 1, এখানে 4। ঠিক এইভাবেই এগুলোকে বলা হয় হরুফুল মুকাত্তাআ বা বিচ্ছিন্ন হরফ। 29টা সূরার সামনে এই অক্ষরগুলো পাবেন ইনশাআল্লাহ কোরআনে। এখানে যে ত, সিন, মিম, তয় 1, সিনে 4, মিমে 4, এই যে মিমের উপরে আবার তাসদিদ আছে, এই জন্যে সিন আর মিমকে মিলাই পড়তে হবে আর কি, ঠিক আছে। যেমন ত, সিন, মিম, লম্বা করতে হবে। এখানে 4 4 মদ, মিনিমাম 4 সেকেন্ড। আর যখনই মিম থাকবে তখনই আগের অক্ষরের সাথে এটাকে মিলাই পড়তে হবে। তারপরে যেমন আলিফ লাম মিম র, তো লামে 4, মিমে 4, রয় 1, লামের উপর 4 আলিফ, মিমে 4, রয়ে 1 আলিফ, আলিফ লাম মিম র, ঠিক আছে। আবার এখানে আলিফ, আলিফ লাম মিম সদ, লামে 4, মিমে 4, সদে 4, তাহলে 3টাই লম্বা করতে হবে। আলিফ লাম মিম সদ। হ্যাঁ, তারপরে যে এটা দেখেন, এটার মধ্যে অনেকগুলো মদ আছে, যে কাফ, কাফে 4, কাফ, হা, ইয়া, আইন, সদ। এটা সূরা মারিয়ামের শুরুতে আছে, সূরা মারিয়ামের শুরুতে এটা আছে। কাফে 4, হায়ে 1, ইয়াতে 1, আইনে 4, আবার সদে 4। কাফ, আইন এবং সদে 4, ইয়া আর হাতে 1 করে। তাহলে এটাকে টানবেন লম্বা করে, কাফ, হা, ইয়া, আইন, সদ, এই 4 4 4, মাঝখানে 1 1 করে লম্বা শ্বাস নিয়ে নেবেন প্রয়োজনে। কাফ, হা, ইয়া, আইন, সদ, নিঃশ্বাসটা কন্ট্রোল করার চেষ্টা করবেন, ঠিক আছে। আচ্ছা, এই পরে দেখেন শেষেরটা, এটা সূরা শুরার সামনে আছে, হা মিম আইন সিন কফ, হায় 1, মিমে 4, আইনে 4, সিনে 4, কফে 4, হায় 1, হা অল্প, হামিম, 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 আইন সিন কফ, লম্বা করার চেষ্টা করতে হবে পারতপক্ষে। তো আরবি শব্দগুলো বা টার্মিনোলজিগুলো যদি মনে নাও থাকে কোনো সমস্যা নাই, শুধু মনে রাখবেন যে তরোয়ালের মতো চিহ্ন থাকলে 4 আলিফ টানতে হবে, আর স্ন্যাক বা সাপের মতো বাঁকানো চিহ্ন থাকলে 3 আলিফ পর্যন্ত টানতে হবে। আর যদি বিচ্ছিন্ন হরফ থাকে, যেগুলোকে হরফে মুকাত্তাআ বলা হয়, সেগুলো থাকলে 4 আলিফ পর্যন্ত টানবেন, ওই অক্ষরটাকেই 4 আলিফ পর্যন্ত টানবেন।